যে এসটা যদি একটা মনে কর আর এর সাবসেট হয়, এস বি এর সাবসেট অফ আর, এখন একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমি মনে কর রিয়েল নাম্বার থেকে নিচ্ছি, এক্স বিলংস টু আর। এবার এই পয়েন্টটাকে আমি এই এস সেটটার অ্যাড্রিহান পয়েন্ট তখনই বলতে পারবো, ইজ সেট টু বি অ্যাড্রিহান পয়েন্ট অফ এস ইফ কি হবে না, ইফ এভরি নেবারহুড অফ এক্স, অর্থাৎ এক্স পয়েন্টে যে কোনো তুই যদি নেবারহুড নিস, সেটা যত ক্ষুদ্রই নে না কেন, এভরি নেবারহুড অফ দ্য পয়েন্ট এক্স সেটা কি করবে না, কন্টেন্টস এ পয়েন্ট অফ এস। আচ্ছা, তাহলে ডেফিনেশনটা লিখছি, দেখ লিমিট পয়েন্টের সাথে এখানে ডিফারেন্সটা কোথায় হচ্ছে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করবি। এস বি এ এখানে বলছি, দেখ তাহলে লেট এস বি এ সাবসেট অফ আর, এসটা হচ্ছে আর এর একটা সাবসেট। এবার এখান থেকে বলছি এ পয়েন্ট এক্স বিলংস টু আর, ঠিক আছে, এ পয়েন্ট এক্স বিলংস টু আর ইজ সেড টু বি অ্যান অ্যাড্রিহান পয়েন্ট, is said to be an adjoint point of S if every neighborhood of x contains কি করবে না, contains a point of S, contains a point of capital S। আচ্ছা, তাহলে এখানে দেখ এভরি নেবারহুড অফ এক্স কন্টেন্টস এ পয়েন্ট অফ এস, অর্থাৎ এক্স এর প্রত্যেকটা নেবারহুড এস এর পয়েন্টকে কন্টেন্ট করে থাকবে। লিমিট পয়েন্টের সাথে এখানে অ্যাড্রিয়ান পয়েন্টের মেন ডিফারেন্স কি হচ্ছে বল দেখি। এখানে দেখ, এখানে অ্যাড্রিয়ান পয়েন্টের ক্ষেত্রে, লিমিট পয়েন্টের ক্ষেত্রে পড়েছিলি যে এক্স এর নেবারহুডটা এস এর পয়েন্টকে কন্টেন্ট করে থাকবে আদার দেন এক্স। তার মানে এখানে এন অফ এক্স কমা এপসাইলন মাইনাস এক্স, এই জিনিসটার সাথে ইন্টারসেকশন এস করে কি পাচ্ছিলি, নট ইকাল টু 5 পাচ্ছিলি। কিন্তু এইখানে তোর কি হচ্ছে না, এইখানে এই পার্টটা মানে এক্স বাদ দেওয়া যেটা, সেই বাদ দেওয়ার পার্টটা কিন্তু এইখানে অ্যাড্রিয়ান পয়েন্টের ক্ষেত্রে থাকছে না। এখানে শুধুমাত্র কি হবে কন্ডিশনটা, তার মানে অ্যাড্রিয়ান পয়েন্ট হতে গেলে না এন অফ এক্স কমা এপসাইলন এইটার সাথে যদি এস এর ইন্টারসেকশন করে দিস, তাহলে সেই জিনিসটা জাস্ট নট ইকাল টু 5 হলেই হবে। তার মানে দেখ লিমিট পয়েন্ট আর অ্যাড্রিহান পয়েন্ট ভালো করে যদি বুঝে দেখিস, লিমিট পয়েন্ট আর অ্যাড্রিহান পয়েন্ট, এখান থেকে দেখ আমি লিমিট পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছিল না, লিমিট পয়েন্টের ক্ষেত্রে দেখ আমাকে আরেকটা এক্সট্রা কন্ডিশন দিতে হচ্ছিল যে আদার দ্যান এক্স। এখানে কিন্তু অ্যাড্রিয়ান পয়েন্টে আদার দ্যান এক্স সেই পার্টটা দেখ কিন্তু নেই। তাহলে এই লিমিট পয়েন্ট আর অ্যাড্রিয়ান পয়েন্টে যে ডেফিনেশন তোরা এখানে দেওয়া হলো, ঠিক আছে, অ্যাড্রিয়ান পয়েন্টের ডেফিনেশন যেটা এখানে বলা হলো, তাহলে লিমিট পয়েন্টের সাথে অ্যাড্রিয়ান পয়েন্টে কীরকম রিলেশন বলতে পারবো বল দেখি। এখানে খেয়াল করে দেখ লিমিট পয়েন্টের উপর এক্সট্রা কন্ডিশন কিন্তু চেপে আছে, মানে রেস্ট্রিকশনটা বেশি। তাহলে লিমিট পয়েন্টের সাথে অ্যাড্রিয়ান পয়েন্টের রিলেশন কি হবে কোন একটা সেটে। কিরে, হ্যাঁ এক্স্যাক্টলি, তোরা যেমন সেই ভৌত বিজ্ঞানে পড়েছিলি মাধ্যমিকে ক্ষারক্ষারকের মধ্যে সম্পর্ক, এখানেও তেমনি। দেখ খেয়াল করে লিমিট পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছিল না, লিমিট পয়েন্টের ক্ষেত্রে এই ডেফিনেশনটা হোল্ড করছিল, হোয়ারাস অ্যাড্রিয়ান পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে না, এন অফ এক্স কমা এপসাইলন ইন্টারসেকশন এস এই জিনিসটা নট ইকাল টু 5। তার মানে লিমিট পয়েন্টের ক্ষেত্রে দেখ খেয়াল করে একটা এক্সট্রা কন্ডিশন চেপেছে কি না, আদার দ্যান এক্স হতে হবে। এভরি নেবারহুড অফ এক্স কন্টেন্ট পয়েন্ট করে থাকবে, এস এর পয়েন্টকে কন্টেন্ট করে থাকবে, সেই পয়েন্টটা আদার দ্যান এক্স হবে, যেটা কিন্তু অ্যাড্রিয়ান পয়েন্টের ক্ষেত্রে নেই। তার মানে কি বলতে পারি না, তার মানে দেখ বলতে পারি কোনো একটা সেটের যে লিমিট পয়েন্টগুলো পাবি, সেই সমস্ত লিমিট পয়েন্টগুলোই অ্যাড্রিয়ান পয়েন্ট, বাট অল দ্য অ্যাড্রিয়ান পয়েন্ট মে নট বি এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট এস। কিন্তু কোনো একটা সেটের অ্যাড্রিয়ান পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো কিন্তু সমস্ত লিমিট পয়েন্ট নাও হতে পারে। আচ্ছা, তাহলে আশা করি বোঝাতে পারলাম এখানে ডেফিনেশনটা কি দেওয়া হলো তোদেরকে। তাহলে এখান থেকে দেখ আমরা এই জিনিসটা কি আমরা
নোটেশন দিয়ে কিভাবে লিখবো না, এখান থেকে লিখছি দেখ যে দেয়ারফোর ফ্রম ডেফিনেশন ইট ফলোজ দ্যাট, আমরা বলতে পারবো দেখ যে ইট ফলোজ দ্যাট এক্স ইজ অ্যান অ্যাড্রিহান পয়েন্ট, এক্সটা অ্যাড্রিহান পয়েন্ট হবে কার না অফ দ্য সেট এস, অফ দ্য সেট ক্যাপিটাল এস, কখন না যদি ইফ এন অফ এক্স কমা এপসাইলন এইটার সাথে যদি আমি এস এর ইন্টারসেকশন করি তাহলে এই জিনিসটা যদি নট ইকাল টু 5 হয়, এবং এটা কার জন্য হোল্ড করবে না ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0, এই এভরি এপসাইলন গ্রেটার দেন 0 এই কথাটা কিন্তু লিখতে হবে, তবেই কিন্তু এখানে এই এভরি নেবারহুড অফ এক্স এই কথাটা আসবে। ঠিক আছে, এক্স এর প্রত্যেকটা নেবারহুড যত ক্ষুদ্রই হোক না কেন এপসাইলনটা পজিটিভ হতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এন অফ এক্স কমা এপসাইলন ইন্টারসেকশন এস করে যদি নট ইকাল টু 5 পাই তাহলে আমরা এক্স পয়েন্টটাকে এস সেটে অ্যাড্রিয়ান পয়েন্ট বলতে পারবো। আচ্ছা, এইখান থেকে দেখ আমরা বলবো যে দ্য সেট অফ অল অ্যাড্রিহান পয়েন্ট অফ ক্যাপিটাল এস, ঠিক আছে, কোনো একটা সেট ক্যাপিটাল এস এর সমস্ত অ্যাড্রিহান পয়েন্টের যে সেটটা সেটা কি বলা হবে ইজ সেড টু বি দ্য ক্লোজার অফ এস, এবং যেটাকে ডিনোট করা হবে কি দিয়ে and is denoted by the symbol s bar। ঠিক আছে, এস মাথায় বার দিয়ে এটা কি বলা হবে এস সেটের ক্লোজার, এবং সেই ক্লোজারটা কি না সেই এস সেটের ক্লোজারটাকে ডিফাইন করা হচ্ছে কি হিসাবে না এই এস সেটের ক্লোজারটা হচ্ছে এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো এস সেটে থাকবে যে সমস্ত এলিমেন্টগুলো এস সেটের অ্যাড্রিয়ান পয়েন্ট হবে। যেমন তোরা লিমিট পয়েন্ট ডিরাইভ সেট যখন পড়েছিলি, ঠিক আছে, ডিরাইভ সেটটা কি ছিল না কোনো একটা সেটকে ডিরাইভ সেট তখনই বলতে পারবো বা কোনো একটা সেটকে ডিরাইভ সেট বলা হবে যদি ওই সেটের মধ্যে ওর সমস্ত লিমিট পয়েন্টগুলো থাকে। দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট অফ এস ইজ সেড টু বি ডিরাইভ সেট অফ এস, এবং সেটাকে এস ড্যাশ দিয়ে ডিনোট করেছিলাম। আর এইখানে কোনো একটা সেটের সমস্ত অ্যাড্রিহান পয়েন্টগুলোকে আমি ডিনোট করছি কি দিয়ে না এস বার দিয়ে, এবং যেটাকে বলা হচ্ছে কি না ক্লোজার অফ দ্য সেট ক্যাপিটাল এস। তাহলে খেয়াল করে দেখ আমরা যে ডেফিনেশনটা দিলাম এখানে, ঠিক আছে, এস বারের যে ডেফিনেশন দিলাম আমরা তাহলে দেখ এই কথাটা বলতে পারবো যে ফ্রম দ্য ডেফিনেশন অফ ক্লোজার অফ এ সেট কোন একটা সেটে ক্লোজারের যে ডেফিনেশন দিলাম দেখ ফ্রম দ্য ডেফিনেশন অফ ক্লোজার অফ এ সেট ইট ফলোজ দ্যাট, কি ফলো করবে না ইট ফলোজ দ্যাট এসটা দেখ অলওয়েজ কি হয়ে যাবে না এসটা দেখ সাবসেট অফ এস বার ফর এনি সেট, ঠিক আছে, ফর এনি সেট এস এটা কি হয়ে যাবে না সাবসেট অফ আর দেখ বলা যাবে। তাহলে যে কোনো সেটের যে ক্লোজার অফ এ সেট, ঠিক আছে, সেই ক্লোজার অফ এ সেটটা তার মানে কন্টেন্ট ইন হয়ে থাকছে কোথায় না এস সেটের মধ্যে, এসটা সাবসেট অফ এস বার মানে এটাকে ঘুরিয়ে কি বলতে পারবো না এস বারটা এর মধ্যে কন্টেন্ট ইন হয়ে থাকছে, সরি বলতে ভুল হলো, এস বারটা এস সেটটাকে কন্টেন্ট করে থাকছে আর এসটা এখানে কি করছে না এসটা কন্টেন্ট ইন হয়ে থাকছে এস বারেতে। এটা কি করে হোল্ড করছে কেউ বলতে পারবি, বা এই রিলেশনটা কিভাবে লিখছি কেউ বলতে পারবি এখানে এসটা সাবসেট অফ এস বার এই রিলেশনটা কিভাবে হচ্ছে? এখানে দেখ এখানে এস বারের পরিচয় কি ছিল না এস বারটার পরিচয় ছিল যে তোর ক্লোজার অফ দ্য সেট এস, এবং সেই এস বারের মধ্যে কি থাকছে না এস বারের মধ্যে দেখ সেই সমস্ত এক্স গুলো থাকছে, ভালো করে বুঝে দেখ সেই সমস্ত এক্স গুলো থাকছে যে এক্স গুলো আবার কি হচ্ছে বল দেখি
যে এক্স গুলো কি বলতে পারবো না সেই সমস্ত এক্স গুলো এস সেটে থাকছে যে এক্স গুলো কি হচ্ছে না এক্স ইজ অ্যান অ্যাড্রিহান পয়েন্ট such that x is an Adrian point কি রে তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে না তার মানে এখানে এস বারের মধ্যে দেখ এক্স এস এর সেই সমস্ত এক্স গুলো থাকছে যে সমস্ত এক্স গুলো কি হয়ে যাচ্ছে না এস সেটটার অ্যাড্রিহান পয়েন্ট হয়ে যাচ্ছে দেখ এবং এই সমস্ত এস সেটের অ্যাড্রিহান পয়েন্টের সেটটা কি দ্য সেট অফ অল অ্যাড্রিহান পয়েন্টস অফ এস সেটা কি বলা হচ্ছে কি না সেটা কি বলা হচ্ছে ক্লোজার অফ এস যেটাকে এস বাদ দিয়ে ডিনোট করছি তার মানে অবভিয়াসলি দেখ কোনো একটা এলিমেন্ট সেটা যদি মানে কি বলবো এস এর এলিমেন্ট হয় ঠিক আছে তার মানে সেটা কি হয়ে যাবে না সেটা দেখ এই এস বারের মধ্যেও থাকবে দেখ কারণ এস বারটা তো এই এস সেটেরই এলিমেন্টগুলোরই কি হচ্ছে অ্যাড্রিয়ান পয়েন্ট নিয়ে তো এস বার সেটটা তৈরি হচ্ছে তার মানে আমরা এখান থেকে বলতে পারছি কি না ফ্রম ডেফিনেশন অফ ক্লোজার অফ এ সেট থেকে আমাদের ফলো করে যাচ্ছে এসটা সাবসেট অফ এস বার বা ক্লোজার অফ এ সেটে সাবসেট হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে দেখ এখানে আমরা অ্যাড্রিয়ান পয়েন্টে আরেকবার রিক্যাপ করছি জিনিসটা যেটা বললাম এখান থেকে অ্যাড্রিয়ান পয়েন্ট তাহলে কি হলো না কোনো একটা সেটকে অ্যাড্রিয়ান পয়েন্ট বলতে পারবো কোনো একটা সেটের কোনো একটা পয়েন্টকে অ্যাড্রিয়ান পয়েন্ট তখনই বলতে পারবো যদি কি হবে না যদি ওই পয়েন্টটা যেটাকে তুই অ্যাডিয়ান পয়েন্ট বলছিস ওই পয়েন্টটার প্রত্যেকটা নেবারহুড কি করে না কন্টেন্টস এ পয়েন্ট অফ এস এস সেটের যদি একটা পয়েন্টকে কন্টেন্ট করে থাকে তার মানে কি বললাম না তার মানে এন অফ এক্স কমা এপসাইলন এই জিনিসটা ইন্টারসেকশন এস ইজ নট ইকাল টু ফাইভ তাহলে তোকে অ্যাড্রিহান পয়েন্ট দেখাতে গেলে জাস্ট এক্স পয়েন্টটাকে যদি অ্যাড্রিহান পয়েন্ট দেখাতে চাস তাহলে জাস্ট তোকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে দেখিয়ে দিলেই আমরা বলে দিতে পারবো এক্সটা ইজ অ্যান অ্যাড্রিহান পয়েন্ট অফ দ্য সেট ক্যাপিটাল এস আর এখান থেকে যে কথাটা বললাম অ্যাড্রিয়ান পয়েন্ট এবং লিমিট পয়েন্টের মধ্যে রিলেশনটা কি হচ্ছে না লিমিট পয়েন্টের ক্ষেত্রে যেহেতু বললাম এক্সট্রা কন্ডিশন কি ছিল না লিমিট পয়েন্টের ক্ষেত্রে এক্সট্রা কন্ডিশন ছিল আদার দ্যান দ্য পয়েন্ট এক্স কিন্তু এইখানে দেখ এই এন অফ এক্স কমা এপসাইলন ঠিক আছে এইখান থেকে তোকে কিন্তু এক্সট্রা বাদ দেওয়ার দরকার নেই যেটা লিমিট পয়েন্টের ক্ষেত্রে বাদ দিতে হচ্ছিল এখানে জাস্ট এই নেবারহুডটার সাথে এস এর ইন্টারসেকশন করে নট ইকাল টু ফাইভ হলেই হবে কিন্তু লিমিট পয়েন্টের ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা রেস্ট্রিকশন ছিল সেখানে কিন্তু আমাদের এক্স পয়েন্টটাকে এই নেবারহুড থেকে বাদ দিতে হচ্ছিল সেই জন্য দেখ তার মানে লিমিট পয়েন্টের ক্ষেত্রে রেস্ট্রিকশনটা বেশি হচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন কম থাকছে খেয়াল করে দেখ এখানে জাস্ট এই কন্ডিশনটা হোল্ড করলেই হয়ে যাচ্ছে তার মানে কি তার মানে কোনো একটা সেটের ক্ষেত্রে ভালো করে বুঝে দেখ কোনো একটা সেটের ক্ষেত্রে তুই যদি কোনো একটা পয়েন্ট লিমিট পয়েন্ট হয় তার মানে সেই পয়েন্টটা কি হয়ে যাবে অবভিয়াসলি সেটা দেখ অ্যাড্রিয়ান পয়েন্ট হয়ে যাবে কারণ দেখ এখানে আমাদের লিমিট পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছিল না এই পয়েন্টটাকে তুই লিমিট পয়েন্ট তখনই বলতে পারবি যদি এর তুই যদি নেবারহুড নিস ঠিক আছে এই নেবারহুড থেকে এই পয়েন্টটাকে যদি বাদ দিয়ে দিস তুলে নিস দিয়ে যদি তার সাথে এস এর ইন্টারসেকশন করিস ঠিক আছে সেই জিনিসটা কি আসবে না সেই জিনিসটা নট ইকাল টু ফাইভ হতে হবে এবার তুই যদি এখানে এই পয়েন্টটাকে যদি রেখে দিস মানে এই নেবারহুডটা থেকে এই পয়েন্টটাকে তুলছিস না তুই এই পয়েন্টটাকে এখানে রাখছিস তাহলে তার সাথে এস এর ইন্টারসেকশনটা কি হচ্ছে না নট ইকাল টু ফাইভ তার মানে কি তার মানে লিমিট পয়েন্ট যদি হয় কোন একটা পয়েন্ট কোন একটা সেটের মানে এই কন্ডিশনটা যদি হোল্ড করে এটা আগেও বুঝিয়েছিলাম তোদেরকে এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে এখান থেকে দেখ আমরা সেক্ষেত্রে এন অফ মানে এটাকে যদি তুই বাদও দিয়ে দিস পরের লাইনে এন অফ এক্স কমা এপসাইলন ইন্টারসেকশন এস করলে সেটাও কি আসবে নট ইকাল টু ফাইভ তার মানে কি না কোনো একটা সেটের লিমিট পয়েন্টটা সেই সেটের আমরা অ্যাড্রিয়ান পয়েন্ট বলতে পারবো কিন্তু কোনো একটা সেটের অ্যাড্রিয়ান পয়েন্ট সেটা লিমিট পয়েন্ট নাও হতে পারে একটা উদাহরণ বলতে পারবি কোনো একটা সেটে একটা অ্যাড্রিয়ান পয়েন্ট লিমিট পয়েন্ট নাও হতে পারে একটা উদাহরণ দে তো give an example of an Adrian point which is not a limit point of the set S
বল এটা এমন একটা অ্যাডভিয়ান পয়েন্টের উদাহরণ দে যে অ্যাডভিয়ান পয়েন্টটা ওই সেটের লিমিট পয়েন্ট নয়। আমি যদি 1/n such that n belongs to ন্যাচারাল নাম্বার, এই সেটটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে s ইজ ইকাল টু এটা যদি হয় তাহলে এর যে ডিরাইভ সেটটা হয় সেই ডিরাইভ সেটটা হয় সিঙ্গেলটন জিরো, মানে জিরো ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট অফ দ্য সেট এস। এবার জিরোটা যেমন এই সেটের লিমিট পয়েন্ট হবে অ্যাজ ওয়েল অ্যাজ এই সেটটার এস সেটের কিন্তু অ্যাডভিয়ান পয়েন্টও হবে। কিন্তু তুই যদি জিরো বাদ দিয়ে অন্য যে কোনো নাম্বার নিস তাহলে সেই নাম্বারটা কিন্তু অ্যাডভিয়ান পয়েন্ট হবে, হোয়ার অ্যাজ সেইটা কিন্তু লিমিট পয়েন্ট হবে না। কি বললাম ভালো করে বুঝে দেখ। এখানে যদি তুই সেটটাকে নিস, এখানে যদি মনে কর তুই সেটটাকে লিখিস তাহলে সেটটা কিরকম দাঁড়াবে দেখ না, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7 এরকম ভাবে দেখ সেটটা হবে। এবার তুই যদি মনে কর এইখানে এই সেটটার জিরোটা তো লিমিট পয়েন্ট মানে দেখানো যাবে খুব সহজেই আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করে যেভাবে আমরা দেখাতাম। এবার এইখানে তুই যদি মনে কর অ্যাডভিয়ান পয়েন্ট বার করতে যাস এই সেটটার, তাহলে অ্যাডভিয়ান পয়েন্ট কিভাবে দেখাবি তুই বল। এখানে তুই অ্যাডভিয়ান পয়েন্টটা কিভাবে দেখাবি, এটা মনে কর যদি আমাদের জিরো হয়, সাপোজ এটা মনে কর যদি আমাদের 1 হয়, ঠিক আছে, এটা মনে কর আমাদের যদি হাফ হয়, তাহলে এটা 1, 3, 1, 4, 1, 5, 1, 6 এরকম থাকবে দেখ। তাহলে সেক্ষেত্রে তোকে কি দেখাতে হবে অ্যাডভিয়ান পয়েন্ট দেখাতে গেলে? না দেখ খেয়াল করে এখানে হাফ পয়েন্টার তোকে অ্যাডভিয়ান পয়েন্ট দেখাতে গেলে তার মানে হাফ পয়েন্টটাকে নিয়ে তুই যে নেবারহুডটা পাবি, ঠিক আছে, হাফ পয়েন্টটাকে নিয়ে যে নেবারহুডটা পাবি মানে আমি বলতে চাইছি, বা 1/3 পয়েন্টটাকে যদি তুই অ্যাডভিয়ান পয়েন্ট দেখাতে যাস তাহলে 1/3 পয়েন্টটাকে নিয়ে তুই যে নেবারহুডটা পাবি মানে 1/3 কমা এপসাইলন, 1/3 মাইনাস এপসাইলন কমা 1/3 প্লাস এপসাইলন, তাহলে এই নেবারহুডটা কি করবে না এর সাথে যদি তুই ইন্টারসেকশন এস করিস তাহলে কি হবে বল দেখি, তুই বল এপসাইলনের মান কত নেবো বল, এপসাইলনের মান কত নেবো বল, এখানে আমি বল এপসাইলনের মান কত ধরবো বল, চুজ করবো। আচ্ছা আমি নিলাম 0.01, ঠিক আছে, তাহলে দেখ 1/3 মাইনাস 1/3 মানে কত, 1/3 মানে হচ্ছে তোর 0.3333 এরকম যাবে। তাহলে সেক্ষেত্রে তুই 0.01 যদি বাদ দিস, এখান থেকে যদি 0.01 বাদ দিস তার মানে তোর কত হচ্ছে জিনিসটা না দেখ 0. তোর আসছে 323 এরকম পাচ্ছিস, ঠিক আছে, তাহলে 0.323 কমা আর এখানে যদি তুই এটাকে অ্যাড করিস তাহলে কত হচ্ছে এটা বল না 0.343 এরকম পাচ্ছিস। তাহলে দেখ এই যে এই পয়েন্টটা মানে কি বলবো 1/3 পয়েন্টে যে নেবারহুডটা পেলি এই নেবারহুডের সাথে তুই দেখ এসে যদি ইন্টারসেকশন করিস তাহলে ক্লিয়ারলি সেটা কি আসবে বল দেখি, নট ইকাল টু 5 হবে। কি রে বলতে পারবো না পারবো না, কেন বলতে পারবো বল দেখি, না এই নেবারহুডটা দেখ কোন পয়েন্টটাকে কন্টেন করে থাকবে, 1/3টাকে দেখ কন্টেন করে রয়েছে, দেখ এর ভেতরে ঢুকে রয়েছে তো 0.33টা এর মধ্যে তো থাকবে, 0.33 এই ওপেন ইন্টারভ্যালে বিলং করছে। তাহলে দেখ খেয়াল করে এক্স ইজ ইকাল টু 1/3টা, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না এস সেটটার কিন্তু দেখ একটা অ্যাডভিয়ান পয়েন্ট হয়ে যাচ্ছে, বাট এস এক্স ইজ ইকাল টু 1/3 ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস। তার মানে যে কথাটা বললাম দেখ লিমিট পয়েন্ট হলে অ্যাডভিয়ান পয়েন্ট হবে, কিন্তু অ্যাডভিয়ান পয়েন্ট হলে লিমিট পয়েন্ট নাও হতে পারে, এবং সেটা দেখ খুব সহজে এই উদাহরণটা দিয়ে, এছাড়াও অনেক উদাহরণ আছে, এখানে জাস্ট একটা উদাহরণ দিয়ে তোদের দেখানো হলো এক্স ইজ ইকাল টু 1/3 একটা অ্যাডভিয়ান পয়েন্ট হলো কিন্তু হুইচ ইজ নট এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট এস। আশা করি এখানে ডেফিনেশনটা এবং তারপরে যে জিনিসগুলো বলা হলো সেটা দেখ ক্লিয়ার হয়েছে সবারই কাছে। এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে এরপর বলতে পারিস, তাহলে আমি এরপর অ্যাডভিয়ান পয়েন্ট রিলেটেড থিওরেমগুলোতে যাবো এক এক করে।